হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর বায়োলজি বংশগতি এবং বিবর্তন থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই আমি এখানে সাইডে 3টে স্টার দিয়ে রাখছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটা ভালো করে পড়বে, কারণ এখান থেকে একের মান আসার কিন্তু সম্ভাবনা খুব বেশি। তো সেম আমি পূর্বের যে পার্থক্য আছে ওই পার্থক্যে বলেছি, প্রত্যেকটা পার্থক্যের এই সাইড তার জন্য একটা বৈশিষ্ট্য আর এই সাইড তার জন্য একটা বৈশিষ্ট্য। যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন করে যে হুমু জাইগাসের বৈশিষ্ট্য কি, এই সাইডটা লেখলে হবে। আর যদি বলে হেটারু জাইগাসের পার্থক্য কি, এই সাইডটা লেখলে হবে। ঠিক আছে, বৈশিষ্ট্য হয়ে যাবে। তো দেখো পার্থক্য, দেখো হুমু জাইগাস মানে কি, এখান থেকে যে উৎপন্ন জীবকে কি বলা হয়, হুমু জাইগাস বলা হয়। মানে হুমু জাইগুট, দেখো হুমু জাইগুট থেকে যদি কোনো জীব উৎপন্ন হয় তাকে বলা হয় হুমু জাইগাস। আর হেটারু জাইগুট থেকে যদি কোনো জীব উৎপন্ন হয় তাহলে সেটা কী বলা হয়, হেটারু জাইগাস। ঠিক আছে, হুমু জাইগুট আর এটা হলো হেটারু জাইগুট। ওকে, সমসংস্থ ক্রোমোজোমে এলিন জোড়া সদৃশ্য হয়। কি হয়, সমসংস্থ ক্রোমোজোমে এলিন জোড়া সদৃশ্যময় দেখা যায়। আর সমসংস্থ ক্রোমোজোমে এলিন জোড়া পৃথক হয়। কি হয়, পৃথক মানে আলাদা হয়। এরা বিশুদ্ধ জীব। এই যে এরা কি বিশুদ্ধ জীব, আর এরা কি, এরা হলো সংকর জীব। এদের জিনোটাইপ দেখো টি আর আর, ঠিক আছে, স্মল টি স্মল আর আর। দেখো একটা জিনিস মনে রাখবে, এটা একমাত্র কেবলমাত্র পসিবল হুমু জাইগাসে। ঠিক আছে, যেটা আমি এখন এক্সাম্পল বললাম। আর কিন্তু হেটারু জাইগাসে কি, এখানে মিক্স থাকবে। মিক্স মানে কি, একটা বড় হাতের টি আর একটা ছোটো হাতের টি, একটা বড় হাতের আর একটা ছোটো হাতের আর। এটা মনে রাখবে, এটা কি হেটারু জাইগাস। তো এই ক্ষেত্রে প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকরণ ঘটে, আর এই ক্ষেত্রে কেবল প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। কি, এই ক্ষেত্রে কি হয়, প্রকট আর প্রচ্ছন্ন দুইটা থাকতে পারে, আর এখানে কি শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যের প্রাধান্য লক্ষ্য করা যাবে, প্রকাশ হয়। তো এই হলো একটা গুরুত্বপূর্ণ 5টি কি এখানে পার্থক্য। তো আশা করছি যে আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকবে। যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং বেল আইকনে অল প্রেস করে রাখো। এবং যদি ভালো লাগা থাকে অবশ্যই লাইক করবে, আর যদি ভালো না লাগা থাকে অবশ্যই ডিসলাইক করো। আমি ভিডিওটাতে এগ্রি আছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।